ধর্মঘটে উত্তাল আরামবাগ। শ্রমকোট বাতিলের দাবিতে পথে সিপিআইএম সহ 10টি শ্রমিক সংগঠন। ঘটনাস্থান আরামবাগ, পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের একাধিক জেলা। তারিখ 9 জুলাই 2025। আয়োজক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চ। সংগঠন সিআইটিইউ, এআইটিইউসি, আইএনটিইউসি, এআইইউটিইউসি সহ মোট 10টি শ্রমিক সংগঠন। ধর্মঘটের মূল দাবি, কেন্দ্রের 4টি নতুন শ্রমকোড বাতিল করতে হবে, যা শ্রমিকদের ছাঁটাই সহজ করে নিয়োগ ও শ্রমিক নিরাপত্তা খর্ব করে বলে অভিযোগ। সাময়িক কর্মী অস্থায়ী শ্রমিকদের অস্থায়ী থেকে স্থায়ী করার দাবি। ন্যূনতম মজুরি নিশ্চিত করা, বেসরকারীকরণ বন্ধের আহ্বান। কৃষি, পরিবহন, নির্মাণ সহ অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা। আপনার মতামত জানান। আপনি কি এই ধর্মঘটকে সমর্থন করেন? কমেন্টে লিখুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না। আপনার সাথে, আপনার পাশে। আজকে ধর্মঘট কিসের জন্য? আজকে ধর্মঘট হচ্ছে যে শ্রমিকদের কেন্দ্র সরকারের শ্রমিক মারা যে নীতি, যে শ্রমকোড তারা চালু করেছে, এই শ্রমকোডের বিরুদ্ধে আমাদের আজকের ধর্মঘট। আজকের এই ধর্মঘট সারা দেশে যে কৃষকদের বছরের দাম পাচ্ছে না, কৃষি ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করছে, তার বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট। আমাদের যে দেশের গরিব মানুষের তাদের রুজি জায়গাগুলো বিরুদ্ধে হচ্ছে, রাজ্যে কাজ নেই, তার বিরুদ্ধে আমাদের চালু করা হয়েছে। দেশের রাস্তাঘাট শিল্পগুলো ধ্বংস করা হচ্ছে, ব্যক্তি বাড়িতে তুলে দেওয়া হচ্ছে, সেগুলো যাতে না হয় এবং দেশের মহিলাদের মান সম্মান ইজ্জত সেগুলো যাতে বেকার ছেলেদের কর্মসংস্থানের জায়গা যাচ্ছে এবং অপরদিকে এই যে জীবনদায়ী ওষুধের যেগুলো ভয়ঙ্কর দাম বেড়ে গেছে, সেগুলোকে নিয়ে এই সমস্ত দাবিগুলোকে আমরা সামনে রেখে দেশের শিক্ষা ব্যবস্থাকেও আজকে ধ্বংস এইগুলো এই দাবিগুলোকে সামনে রেখে ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়ন, একমাত্র বিজেপি এবং তৃণমূলের সমস্ত সংগঠনগুলো আজকে এই ধর্মঘটে সামিল হয়েছে। আমরা এলাকার আমাদের আবেদন এই ধর্মঘটে সকলে সামিল হন, এই আবেদন এবং এই দাবিগুলোকে সামনে রেখে আজকে কতক্ষণ চলবে এই ধর্মঘট? কতক্ষণ চলবে এই অবরোধ? আমাদের ধর্মঘট চলবে। আপনার নামটা স্যার? এই ধর্মঘট কেন? ভারতবর্ষের সরকার চলছে, শ্রমকোড চালু করেছে। সেই শ্রমকোড ভয়ঙ্কর শ্রমিক বিরোধী। সেই শ্রমকোডের ফলে যে 8 ঘন্টা কাজের অধিকার আমরা পেয়েছিলাম, সেটা 12 ঘন্টা করতে চাইছে। সর্বত্র শ্রমিকরা শোষিত হবে, নির্যাতিত হবে, এমনি শোষিত হচ্ছে এবং কৃষি ফসলের ন্যায্য মূল্য সহ সমস্ত বঞ্চিত হচ্ছে কৃষকরা। সমস্ত জায়গায় কৃষক, শ্রমিক, মেহনতি, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বঞ্চিত হচ্ছে। এর প্রতি যে আইন চালু করছে, এই আইনের প্রতিবাদে আমাদের ধর্মঘট। শুধু তাই নয়, যারা যানবাহন চালক, যারা ড্রাইভার, তাদের ক্ষেত্রে এমন করে আইন আছে যে অ্যাক্সিডেন্ট করলে তারা বঞ্চিত হবে, দায়টা ড্রাইভারদের নিতে হবে। বিভৎস কালা আইনের বিরুদ্ধে আমরা লড়ছি, আমরা ধর্মঘটের মাধ্যমে প্রতিবাদ করছি। আপনার নাম? সুশান্ত চক্রবর্তী। আপনার কি মুখে ঘা, গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে? দাঁতের মাড়িতে বা চোয়ালে ব্যথা, যন্ত্রণা বা ঘা হয়েছে? আপনি কি গুটখা, জর্দা, পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন? ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা। ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন, মেক্সিলোফেসিয়াল। তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন। মুখ ও চোয়ালের ক্যান্সার, প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার, কানে বা চোয়ালে বেনাইল টিউমার, ঘাড়ে ল্যাম্প বা ফোলাভাব। বিশ্বস্ত চিকিৎসা, আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন, সবকিছুই একই ছাদের নিচে। কল্পতরু নার্সিং হোম, বাসুদেবপুর মোড়, সুধানীল সিনেমার পাশে। এখনই যোগাযোগ করুন 9597239955 অথবা 8617678881। ওয়েবসাইট drramanujasurgery.in। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন।